সমাজের মানুষ কিভাবে সুখে থাকতে পারে, সমাজে যেন মারামারি হানাহানি কাটাকাটি চুরি বাটপারি না হয়, কেমনে মানুষ নিরাপদে থাকবে, এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন আর ফর্মুলা বের করতে লাগলেন আর মানুষকে নিয়ে চেষ্টা করতে লাগলেন 17 বছর থেকে 40 বছর। কয় বছর হইল? 17 থেকে 40 কত? 23 বছর। আপনারা বলেন আমার রাসূলের চাইতে ব্রেনি মানুষ, রাসূলের চাইতে ভালো মানুষ, রাসূলের চাইতে বুদ্ধিমান মানুষ এই পৃথিবীতে আরেকজন আসছে? আসতে বললেন যে আসছে, আসবে। বিশ্বনবীর মতো মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচিত করেছেন। আপনারা বলেন তো তিনি যে নবী হইছেন আপনারা কি ভোট দিয়েছিলেন? যাইয়া কারা কারা দিয়েছেন ভোট? পৌঁছে কেউ দেই নাই, একজনে নির্বাচন করেছেন, তিনি যারা বলেন এই বিশ্বনবীর মতো মানুষ তিনিও 23টা বছর এই মানুষের শান্তির জন্য চেষ্টা করেছে কিভাবে এই মক্কার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এই 23 বছর নিজের মন মগজ দ্বারা চেষ্টা করে এই সমাজের শান্তি আনতে পারে নাই, কারণ মানুষ বানাইছেন যেটা বলেন আল্লাহ। কাজে আল্লাহর কর্মসূচি দ্বারা, আল্লাহর কর্ম ফর্মুলা ছাড়া মানুষ শান্তিতে বসবাস করতে পারে না, ঠিক না? 40 বছর যখন হলো বিশ্বনবী চিন্তা করতে লাগলেন এই মানুষ কেন মানুষকে প্রভু মানে, মানুষ কেন নিজেরা হাতে মূর্তি বানায়া তার পূজা করে, মানুষ কেন মানুষের আইন দিয়া সমাজ চালায়, যে ক্ষমতায় যায় সেই তো নিজের চেয়ারকে টিকে রাখার জন্য নিজের পক্ষে আইন বানায়। কথা বলে না কেন? আইন বানায়। সুতরাং মানুষ কেন আজকে, নারীরা সমাজে কেন মর্যাদা পায় না, নারীরা আজকে ভোগের সামগ্রী হয়ে আছে। ক্লাবে গুলোতে নারীদেরকে নাচাইতো আর নারীদেরকে বুক করত, কোনো সম্মান ইজ্জত নারীদের ছিল না। বিশ্বনবী চিন্তা করলেন যে আল্লাহ পুরুষ বানাইছে, ওই আল্লাহ নারীও বানাইছে, কেন নারীদের মর্যাদা নাই? এই চিন্তা করতে করতে তিনি মক্কা থেকে একটু দূরে হীরা গুহা জাবালে নূর একটা পাহাড়, এই পাহাড়ের একেবারে চূড়া থেকে একটু নেমে সেখানে একটা গুহার মতো আছে, যে জায়গাটার নাম হলো হীরা গুহা। এখানে বসে বসে চিন্তা করতেন আর মা খাদিজা প্রত্যেকটা দিন তার জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এখানে কথা বলতে গেলে আবার আমার আরেক দিকে যাবে গা। আমি ওখানে যাইয়া, আমি যখন গেলাম, আমি 2005-এ গিয়েছিলাম ওই গাড়ে হেরায়, তখন একটু জোয়ানা ছিলাম না? কি বলেন? কয় বছর আগে? হ্যাঁ, 21 বছর আগে। তখন তো জোয়ানা ছিলাম, উঠতে কষ্ট হয় নাই। 1 ঘন্টা 24 মিনিট 25 মিনিট সময় লাগছে আমার ওখানে উঠতে। চিন্তা করলাম আমি জোয়ান মানুষ, আমার এখানে উঠতে খালি 1 বোতল পানি নিয়ে উঠছি, তাতে আমার এত কষ্ট হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মহিলা মানুষ, প্রত্যেক দিন কিভাবে আমার রাসূলের জন্য খাবার নিয়ে এসেছে, আর কত স্বামী ভক্ত আমার এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সুবহানাল্লাহ। সেখানে হঠাৎ করে সাদা ধবধবে কাপড় পরে একটা মানুষের মতো জিব্রাইল আমিন এসে উপস্থিত হলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। অনেক কথা, এদিকে আমার যাওয়ার সময় নেই। বিশ্বনবী যখন আল্লাহর দেওয়া বিধান পাইলেন, এই বিধান দিয়া সমাজের মানুষের উন্নয়নের, মানুষের শান্তির চেষ্টা করতে লাগলেন। আর যখন শুরু করলেন, শেষ পর্যন্ত মক্কা মদিনার মানুষগুলো শান্তিতে বসবাস করতে পেরেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত আল্লাহর বিধান মানুষের সামনে না বলছে, ততদিন পর্যন্ত রাসূল মক্কা নগরীতে উপাধি পেয়েছিলেন আল আমিন, ঠিক না? কি উপাধি পেয়েছিলেন? যেটা বলেন
আল আমিন। ঠিক যখন তিনি আল্লাহর বিধান, আল্লাহর আইন মানুষের মাঝে প্রচার করতে লাগলেন আর মানুষকে বলতে লাগলেন, তোমরা মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে, মানুষের তৈরি করা বিধান বাদ দিয়ে আল্লাহর বিধানে চলতে থাকো। তোমার ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, সর্বোপরি তোমার রাষ্ট্রীয় জীবন তুমি চালাও। আমার আল্লাহ এই সমাজ রাষ্ট্র শান্তিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। যখন রাসূলের কথা বললেন তখন মক্কার নেতারা খুব খাতির করলো। কথা বলেন, খাতির করছে? খাতির করে নাই। আজও এই বাংলার জমিনে মানুষ যে হুজুররা মানুষের তৈরি করা আইন বাতিলের কথা না বলে, শুধু সোয়াবের কথা বলে, আমারে হালুয়া আর কুমড়া দিতে তারা দ্বিধাবোধ করে না। যাবার সময় পকেটেও কিছু দেয়। কথা বলেন। আর যখন বলে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর তৈরি করা বিধান চালাও, তখনও এই হুজুরদের বিরুদ্ধে মামলা আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ, সুতরাং মানুষকে শান্তি পেতে হলে আল্লাহর বিধান দরকার, আল্লাহর ফর্মুলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল কর্মসূচি দেয়, ফর্মুলা দেয়, এই ফর্মুলার সাথে যদি আল্লাহর ফর্মুলা মিলে যায় তাহলে আমাদের মানতে কোনো বাধা আছে? নাই। আমরা ওই ফর্মুলায় চলব, সকলে মিলে এই সমাজে শান্তির চেষ্টা করব। কিন্তু যখন দেখব আমরা এর মধ্যে আল্লাহর ফর্মুলা নাই, ওই ফর্মুলা আমরা মানতে জোরে বলেন পারি না। তাহলে ফর্মুলা কি আছে? এদিকে একটু যাই আস্তে আস্তে, নাকি আগাবো? আপনারা রাগ করবেন না তো? লা ইলাহা গরম পানি বলে ভাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে কর্মসূচিগুলো সমাজ শান্তির জন্য আমি আল্লাহ দিলাম, তার মধ্যে 1 নম্বর কর্মসূচি বলবো। 1 নম্বর কর্মসূচি বলে রাখবেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমরা দাসত্ব করবা, তোমরা বিধান মানবা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত, কারো দাসত্ব, কারো বিধান মানা যাবে? যেটা বলে মানা যাবে। আমরা যখন কবরে নিয়ে রাখলাম কথা এক দূরে, এখানে সামনে বাড়বো 14টাতে বলা যাবে না, 14টা বলা যাবে না, একটা বলবো আর একটা বলবো, 2টা বলেই শেষ করার জন্য চেষ্টা করব। আমাদেরকে যখন কবরে নেয়, কবরে যাব না আমরা? কারা কারা যাবেন না হাত উঠিয়ে দেখান তো, কেউ আছে? এ দুনিয়া মুসাফির খানা, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। দুনিয়াটা একটা মুসাফির খানা, কেউ আগে যাবে, কেউ। আমাদেরকে যখন কবরে রাখা হয় একটা দোয়া পড়ে রাখে। কি দোয়াটা বলেন? বিসমিল্লাহি ওয়া আলা বলেন মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা এই লালদিঘির সুপারিনটেন্ডেন্ট সাহেব পড়ে, আমি ত্রিশ মাওলানা পড়ি, হাজী জিল্লু ভাইও পড়ে। কথা বলেন। যখন
কবরে লাশ রাখে, এটা রাখার সময় যদি জিল্লু ভাইকে দেয় বলে, সেও বলে বিসমিল্লাহ ওয়াইলা, বলেন না কেন, মিল্লাতে রাসূলিল্লাহ। আর লাল দিঘির সুপারিন কেউ যদি দেয়, সেও এই দোয়া পড়ে। কথা বলেন। কিন্তু দেখা গেল যাকে কবরে রাখলো, যাকে কবরে রাখা হয়েছে, এই মানুষটা সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সারাটা জীবন তাফসীর মাহফিলের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে। কিন্তু এই লাল দিঘির সুপারিনটেন্ডেন্ট সেও যায় বলতেছে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ কথাটা একটা টাটকা মিশা কথা। কথা বলেন না কেন? টাটকা মিশা কথা না? এবারটা কি রাসূলের দলে আসিল? কথা বলেন না কেন? রাসূলের দলে আসিল। কার দলে আসিল? শয়তানের। কার দলে আসিল? শয়তানের দলে। আর অথচ লাল দিঘির সুপারিনটেন্ডেন্ট ইদ্রিস মাওলানা, তারপরে যে জিল্লু হাজী সাহেব যাইয়া কইতেছে রাসূলের দলে রেখা গেলাম। লাভ আছে? নাই। হ্যাঁ, সারা জীবন সারা দিন বইরা ধানের শীষের মিছিল দেন, আর সন্ধ্যার সময় নৌকার অফিসে যাইয়া খিচুড়ি চাইয়েন, দিব। কথা বলেন না কেন? দিব। কি করব? ঠিক তেমনি ভাবে যখন আপনি সারাটা জীবন রাসূলের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, এই দেশে একটা দল মাত্র বিদায় হয়ে গেল, এই দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই। কথা বলেন না কেন? আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের পেস্টিসে লাগে। আরে মুসলমানের দল, লজ্জা শরম তোদের থাকা দরকার। যারা এই মুসলমানের সন্তান হইয়া এই দলের নেতৃত্ব দেয়, তাদের লজ্জা শরম থাকা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আবার আজকেও সে আরেক জায়গায় ছায়া একটা ফুসকি মারে, আর এদেশে তাদের আমার বুঝি না কি জাদু এদেরকে করছে। দেশটা মোটামুটি একটু শান্তিতে চলে আসছিল না, ধর পাকর কোনো কিছুই ছিল না, মোটামুটি একটা শান্তিতে চলে আসছিল। তিনি ওই ভারত বৈশা একটা বিবৃতি দিলেন, বিবৃতির পরে 32 নম্বর বাড়ি। কথা বলেন না কেন? শেষ। আবার 32 নম্বর বাড়ি শেষ খালি হয় নাই, আবার আরেকজন আমার গাজীপুরের নেতা, তিনি এক বিবৃতি দিলেন, মারামারি রাহাজানি শুরু হয়ে গেল। এখন এই কাশিমপুর সহ গাজীপুরের কোন ভালো আওয়ামী লীগ যারা করে ভালো মানুষ, এরকম কোন মানুষও বাড়িতে থাকতে পারে না, কারণ একটা এই শয়তানের বিবৃতি। কথা বলেন ঠিক কিনা? কাজে ভাইয়ের আমার, কবরে যখন রাখা হয় এমন কাজ আমার আপনার করতে হবে, রাসূলের আদর্শের কাজ করতে হবে। লাল দিঘির সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোবারক হোসেন সাহেব যখন আমাদেরকে কবরে রাখে, তার কথাটা যেন সত্য হয়, মিথ্যা যেন পরিণত না হয়। কথা বলেন ঠিক না বেঠি? কাজেই বাকি জীবনটা আমরা রাসূলের দলে চলবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহ ছাড়া কারো আইন, আল্লাহ ছাড়া কারো দাসত্ব মানা যাবে না। সুতরাং আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাও, সে যেন নেক আমল করে, আর নেক আমল যাই করে তার আমলগুলোতে যেন কোনো শিরিক না থাকে। সুবহানাল্লাহ। কাজেই আমাদের নেক আমল করতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? জোরে বলেন, কি মুক্ত? শিরিক মুক্ত। করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কোনো মেহমান বাড়িতে যাইয়া যদি ধরেন মেয়ে বিয়ে দিয়েছেন, ধনী বাড়ি বিয়ে দিয়েছেন, আপনারা চাকর দিয়া ওই মন্ত্রীর মতো বাড়ি, বড় বাড়ি, বাংলা ঘরে আপনারা অনেক খাওয়াইছে, হালুয়া,
বিরিয়ানি, জিরানি, দই, মিষ্টি অনেক খাওয়াইছে। মেয়েটাও আপনার কাছে আসে নাই, বিয়াইও আপনার কাছে আসে নাই। আপনার কাছে এত খাবার কি ভালো লাগছে? কথা বলেন, ভালো লাগে নাই। খালি বারবার ঘরের দিকে চাইছেন, আমার কলিজার টুকরা মেয়েটা আমার কাছে কখন আসবে? কথা বলেন, ভালো লাগে নাই। কিন্তু আরেক সাইড আসেন, আপনার বিয়াই আপনাকে তার খাস ঘরে নিয়েছে, বিয়াই যে বিছানায় থাকে ওই বিছানায় বসতে দিয়েছে। বিয়াই বলতেছে, ভাই আমি তো বেশি ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, গরিব মানুষ, চলেন দিও ভাই বৈশা খাই। আলু ভর্তা, ডাল দিয়ে ভাত খায়। বিয়াই খাওয়াইতেছে, মেয়েটা তালের পাখা দিয়া বাতাস দেয়। মেয়ে জিজ্ঞেস করে, বাবা কেমন আছো? মা কেমন আছে? আমার বাড়ির মুরগিগুলা কেমন আছে? আছে না? জিজ্ঞেস করেন এরকম? বলেন, এই ডাল ভাত আর আলু ভর্তা আপনার শান্তি আছে না নাই? কথা বলেন না কেন? জান্নাতে মানুষ অনেক নাজ নিয়ামত পাইব, যত যাই পাক না কেন, এই বর্ণনা আজকে করা যাবে না, যত যাই পাক না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত জান্নাতি মানুষগুলো আল্লাহকে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর ভিতরে শান্তি আসবে না। সুবহানাল্লাহ। কাজে জান্নাতের মধ্যে আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাই। কারা কারা পেতে চান? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে আমাদের আমল করতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। তাহলে এখানে পয়েন্ট একটা রাখলাম, আর একটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর কর্মসূচি, মানুষ সমাজে শান্তি পেতে হলে 1 নম্বর কর্মসূচি, আল্লাহ ছাড়া কারো দাসত্ব